হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। দেখো, আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে পনিরের রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটা আমার খুব প্রিয় একটা রেসিপি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমি 1 লিটার দুধ থেকে ছানা কাটি এটা পেয়েছি। এটাকে আমি এবার কেটে টুকরো টুকরো করে নেব। দেখো, টুকরো করা হয়ে গেছে আমার। এবার উনুনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। এখনো গরম হয়নি। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। দেখো, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি আলু কেটে সিদ্ধ করে রেখেছি, এই কড়াইতেই ভেজে নেব। নুন দেব, হলুদ দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব। এই কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পড়ে গেছে, আমি তুলে নেব। এরপর ফোড়নে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে রেখেছি, দিয়ে দেব। এরপর দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে আর একটু মশলাটাকে ভেজে নেব। এরপর হলুদ গুঁড়ো দেব, এরপর দেব ধনে গুঁড়ো,
বা জিরে গুঁড়ো দিয়ে ভেজে নেব আর একটু। এরপর বেটে রাখা টমেটো বাটা আমি দিয়ে দেব, একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এরপর ভেজে রাখা আলু পনির একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর একটু জল দিয়ে দেব। এবার আমার তরকারিটা একটু ফুটতে থাক। এখানে আমি স্বাদ মতো চিনি দেব। পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। স্বাদ মতো দেব লবণ। একটু হতে থাক, এখন ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।